যারা গান শেখে তারা কিন্তু কেউ রবীন্দ্রসঙ্গীত শিখে না। হ্যাঁ, গানের ক্লাসটা শেষ হবে, পড়ানো শুরু হয়ে যাবে ব্যাক টু ব্যাক। কিন্তু এক এক দিন সত্যি রাত্রিবেলায় গিয়ে আমি বকাবকি করতাম যে এবার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানালাম আরেকটা নতুন ব্লগে। আজ শনিবার, ছুটির দিন। উঠেছি আজকে সকালবেলা 8:20 বাজে। তখন মানে উঠেছিলাম, একবার উঠেছিলাম তখন 4:30 বাজে। তারপর মোবাইলে দেখলাম যে না, 4:30 বাজে, আর একটু কিছুক্ষণ ঘুমাই। তো সেই যে ঘুমাতে গেছি, ঘুম থেকে উঠেছি তারপর 8:20 বাজে। তখন দেখি বেবো আজকে আমার জায়গায়, মানে আমি যেরকম উঠি ভোরবেলায়, সেরকম ভোরবেলায় বেবো আজকে উঠে পড়েছে। তখন কটা বাজে? 4:45 বাজে। বেবো তখন উঠে পড়েছে, পড়তে বসেছে ও। কিন্তু আমি এই কিছুক্ষণ আগে উঠে তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে এই এখন তোমাদেরকে গুড মর্নিং বলতে এলাম। আজকে ব্রেকফাস্টে ব্রেড, টোস্ট আর কালকে বাঁধাকপি ছিল, ওটা গরম করে নেওয়া হলো। বাঁধাকপি দিয়ে ব্রেড টোস্ট দিয়ে, আর এদিকে গরমা গরম কফি। এখন চলছে সুইটুর ইয়ার ক্লিনিং প্রোগ্রাম। ওর কানটা মাসে 2বার করে আমি এই সমস্ত যা ওষুধ রয়েছে, ক্লেনজার রয়েছে, ওষুধ রয়েছে, এইগুলো দিয়ে পরিষ্কার করে দিই। কারণ ওদের কানটা হচ্ছে ভীষণ সেন্সিটিভ আর ডেলিকেট জায়গা। সেই জন্য মাসে অন্তত পক্ষে 2বার করে এই কাজটা করি আমি, যাতে হাইজিনটা মেনটেন থাকে। কিছু জিনিস নিয়ে এসেছি। একটাই নাগেট নিয়ে এসেছি, সন্ধ্যেবেলা ভেজে দেবো বেবোদেরকে, বেবো সৌরভকে। ওদের খিদে পায়, ওই বাইরের থেকে কি আনবো, রোজ রোজ আনাও হয় না। আর যেগুলো লাগে, একটা বিস্কিট, বড় বিস্কিটটা আমাদের 4 জনেরই হয়ে যায় ভালো মতন। আর এনেছি ধনেপাতা, যেটা আমার আজকে লাঞ্চে লাগবে। আর এখানে ঠাকুরের ফুল এরকম প্যাকেটে করে বিক্রি হয়, ওই এনেছি। দুধ, একটা ফুলকপি এনেছি, আর ওই টুকটাক ব্যাটারি, এইসব সব এনেছি। এগুলো সব আগে তুলে রাখি, তারপরে আজকে দুপুরে কি রান্না করবো দেখাবো।
আজকে লাঞ্চে বানাবো এই যে বেগুন বের করেছি, বেগুন পোড়া, আর এই ফুলকপি দিয়ে, আর এই যে ডিম আনালাম, এখন ডিমের ঝোল করব। আর এই বেগুন পোড়াটাতেই ধনেপাতা দেবো, বেগুন ভর্তা যেটা বলে। যখন আগের দিন বলেছিলাম না যে এই বক্সটাতে টিস্যু পেপার দিয়ে ধনেপাতা রাখি, কীরমভাবে রাখি আমি সেটা দেখাচ্ছি। যদিও বা হয়তো তোমরা অনেকেই জানো, যারা জানো না বা জানতে ইচ্ছুক তাদেরকে ভাবলাম দেখাই আমি যেভাবে রাখি, এবং ফ্রেশ থাকে। এরকম করে রাখলে না ফ্রিজে আর ওই তাড়াতাড়ি নষ্টও হবে না। আমি শুধু কি করি, ডাঁট মানে এই যে ডাঁটিগুলো রয়েছে একটু ছোট করে দিই, কারণ আমার এই বক্সটার জন্য, আর কিছু না। এটা সত্যি ফ্রেশ থাকে। তোমার যখন যতটুকু দরকার বের করে নাও, নিয়ে আবার বন্ধ করে রেখে দাও। এই যে বেগুনের যে ভর্তা বানাবো, আমরা একটুখানি বেশি ধনেপাতা দিই। এই যে দিয়ে ফ্রিজে রেখে দেবো। ফুলকপিটা এনেছি না, ফুলকপির যে ডাঁটগুলো, যেগুলো মোটা বেশি সেগুলো ফেলে দেবো, কিন্তু পুরনো না এগুলো, মানে আজকে যেটা এনেছি এই ডাঁটগুলো রেখে দেবো, ডাঁটাগুলো। সেগুলো দিয়ে সোমবার তো আমাদের নিরামিষ, পাঁচমেশালি যখন তরকারি করব তার মধ্যে এই পাতা আর এগুলো হয়তো অনেকেই তোমরা করো, আমিও করি এটা। তো এইগুলো দিয়ে করবো, তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখাই যে এগুলো আমি ফেলি না, এগুলোকে রেখে দেবো। আর যখন শীতকালটা ভালো মতন পড়ে যাবে, বড় বড় ফুলকপি, তখন সৌরভকে বলি, এখানে লোকেরা পাতাগুলো খায় না, তখন সৌরভকে বলি যে পাতাগুলো নিয়ে আসবে। আর আগের দিন দেখিয়েছিল না সৌরভ, যেখানে ওই সবজি বাজার করতে যায়, ও কি করে, মানে এখানে তো পাতাগুলো গরুকে দিয়ে দেয়, সে আমাদের কলকাতাতেও দেয়, তো এই রকম বস্তা ভর্তি ভর্তি ভালো ভালো পাতা রেখে দেয়। ওখান থেকে বলে ও যতটা লাগবে নিয়ে যাবে। ওই নিয়ে আসে, ভালো করে ধুয়ে গরম জলে ধুয়ে ভালো করে, তারপরে ওটাকে ওই পাতা বাটা করি। শীতকালে খেতে দারুণ লাগে। কি যেন বলে, ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা আর রসুন, তার মধ্যে বেটে ভালো করে উপরে একটু কাঁচা সর্ষের তেল, দারুণ লাগে। যতটা পারি করি, আমি তো অনেক সময় পাই না, কিন্তু যতটুকু পাই করি। হয়তো কে করে দেবে এদেরকে, আর আমার ছেলেটাও হয়তো খাওয়া শিখবে না, সেই জন্য এগুলো করি। বড়া, এখানে একটা স্টোর আছে যেখানে ফুলকপি, এই কী যেন বলছি, দেখেছো আবার সেই কথার গন্ডগোল হয়ে যায় কাজ করতে করতে। ফুলকপির কথা বলছি বলে ফুলকপি বেরিয়ে গেল। ওই তোমার বক ফুল, এগুলোও এনেছিলাম, এগুলো দিয়েই বড়া করে দিই। পাট শাকও পাওয়া যায়, দেখবো যখন পাওয়া যাবে, যেই সময় এনে করব। কুমড়োর ফুল পাওয়া যায়, 100 টাকায় 10টা দেয়। ঠিক আছে, মাঝে মধ্যে খাই, ডালের সঙ্গে ভালো লাগে। বেগুনটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে, আর বেগুনটা আমি একটা চিড় লাগিয়ে নিই, ভেতরে পোকা টোকা আছে কিনা সেগুলো দেখার জন্য। আচ্ছা, তারপরে গায়ে এরকম চিড় লাগিয়ে তার ভেতরে রসুন ঢুকিয়ে দিই। এদিকেও একটা আছে। যখন বেগুনটা রোস্ট হবে, মানে পুড়বে, তখন রসুনগুলোও পুড়বে, দারুণ লাগে খেতে। এটা 2টো বেগুন করব, কারণ একটা বেগুন করলে একটুখানি হয়ে যাবে মাখার পরে, দুবেলা, সবাই এতদিনে জেনেই গেছো, দুবেলা একই একই খাবার আমাদের। এর পকেট পকেট মতন করে নিচ্ছি, পকেটের ভেতরে রসুনগুলো দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু গায়ে সর্ষের তেল মাখাই নিয়ে গেলো, আগে রসুনগুলো ঢুকিয়ে দেবো, তারপরে। সর্ষের তেল ঢেলে নিলাম, ভালো করে সর্ষের তেল মালিশ করে দেবো এর গায়ে।
তো আমাদের বাঙালিদের জানা, শীতকাল পড়লে তো কলকাতায় লম্বা লম্বা সেই সবুজ সবুজ বেগুনগুলো বেরোবে, আহা, পোড়া খাওয়ার জন্যে। গাগুলো একদম নরম, দারুণ লাগে। এখানে তো আর ওইগুলো পাবো না, এখানে যেটা পাই সেটাই দিয়েই বানাচ্ছি, কালো বেগুনগুলোয়। শীতকালে কলকাতায় বেগুন পোড়া দিয়ে রুটি অনেক মানুষ খায়, ভালোবাসে। ভাত দিয়ে তো খাই, ভালো করে অয়েল ম্যাসাজ হয়ে গেলে। রসুনগুলোর গায়েও দিয়ে দিয়েছি, একদম তেল চুপচুপে। এই স্ট্যান্ডটার ওপর দিয়ে দিলাম। গ্যাসটা আমি একটুখানি মানে ফ্লেমটা বাড়িয়েই রাখবো, তার কারণটা হচ্ছে দুটো একসঙ্গে বসেছি তো, নয়তো ইকুয়ালি ওরা হিটটা পাবে না। ওই ঘুরিয়ে ফিরিয়ে দেবো, সময় সময় মতন পাল্টি পাল্টি খাইয়ে দেবো। এই যে এবার আরেকবার উল্টে দিলাম, এরকমই উল্টে পাল্টে এ করবো। আর এদিকে ডিম আমার সেদ্ধও হয়ে গেছে, অফ করে দিয়েছি গ্যাস। আর এখানে ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপি আলু দিয়ে ঝোল করবো। এই যে বেগুন, ও হতে থাক, বেগুনের মতন হতে থাক। এই যে বেগুনটা ছাড়িয়েছিলাম তখন দেখালাম, এবার এটাকে একটু হাত দিয়ে একটুখানি ম্যাশ করে নিচ্ছি। রসুনগুলো একদম নরম হয়ে গেছে, এর সঙ্গে এরকমই ম্যাশ করে নেব। আমি এটা হাত দিয়ে করছি কারণ এটা ঠান্ডা হয়ে গেছে, তোমরা চামচ দিয়ে হাতা দিয়ে করতেই পারো। এদিকে সর্ষের তেল বসিয়ে দিচ্ছি গরম হতে, ওদিকে আমার ভাত হচ্ছে, বুক বুক করে আওয়াজ হচ্ছে। আর এদিকে তো দেখালামই ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, ফুটছে। বেগুনগুলো একটু ভালো করে ম্যাশ না করে দিলে গোটা গোটা থেকে গেলে ভালো লাগবে না।
এবারে দিয়ে দেবো, এতে তেল গরম হয়ে গেছে, এতে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখানে একটাই পেঁয়াজ দিয়েছি। এবারে এর মধ্যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হবে। গ্যাসটা আমি বাড়িয়েই করছি। হয়ে যাবে না ওরকম, শুধু একটু দেখে নিতে হবে, তাহলেই হবে। এবারে এই টমেটো কুচিয়ে রেখেছি সেটা দিলাম। এবারে গ্যাস ফ্লেমটা একটু কমিয়ে দেব। আর একটুখানি হাফ টমেটো রেখেছিলাম আমি ওই ডিমটা বানানোর সময়, ওইটাও দিয়ে দেবো। আজ আমার আবার গানের ক্লাসও রয়েছে, সেজন্য একটু তাড়াহুড়ো করছি। আজ তো শনিবার। এই সময় একটু নুন দিয়ে চাপা দিয়ে দেবো যাতে টমেটোগুলো গলে যায়। একটু টমেটো অনেকটাই গলে গেছে, এইটুকু হলেই চলবে। এইবারে এর মধ্যে দেব একটু সামান্য হলুদ গুঁড়ো, সামান্য, আমি হলুদ ছাড়া রান্না করি না তাই সামান্য। লঙ্কা গুঁড়োটাও অল্প দেবো, নয়তো দেবো খেতে পারবে না, বেশি ঝাল হয়ে গেলে। অল্পই দিলাম, কারণ অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এরপরে বেগুনটা দিয়ে দেবো। হাতার পেছনটা দিয়ে বা খুন্তির পেছনটা দিয়ে একটুখানি ঘেটে ঘেটে দেবো, যদি একটু একটু বেগুন গোটা গোটা থেকেও থাকে, এইবারে পুরো ম্যাশ হয়ে যাবে। এদিকে ডিম ঝোলটাও হচ্ছে। আচ্ছা, আর একটু নুন দিয়ে দেবো, নুনটা বুঝে দেব, কম হলে ক্ষতি নেই, বেশি হলে গন্ডগোল হয়ে যাবে, পুরো টেস্টটা পাল্টে যাবে। এটা কিন্তু প্রায় হয়েই গেছে, শুধু ধনে পাতাটা মেশাবো। যা সুন্দর গন্ধ বেরিয়েছে, সবারই ভালো লাগে। আচ্ছা, এবারে অনেকটা ধনে পাতা ছড়িয়ে দিলাম, কুচনো ধনে পাতা। এটা কিন্তু রুটির সঙ্গেও ভালো লাগবে। আর একবার মিশিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। এইসব খাবারগুলো দেখলেই মনে হয় শীতকাল শীতকাল। বেগুন পোড়া অবশ্য সারা বছরই খাওয়া যেতে পারে, কিন্তু শীতকাল যেন গরম রুটি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়। বেগুন পোড়া একখানা যদি থাকে, আর কিছু তরি তরকারি প্রয়োজনই পড়ে না।
এই যে বাটিতে নামিয়ে নিয়েছি, ফাইনাল লুক এটা। এবার আমি স্নান টান করে নিই, করে খেতে দেবো। যে এটা ঝোলটা ফুটে গেছে, এবারে ডিমগুলো দিয়ে দেবো, 2 মিনিট ফুটবে, আর ওপর একটু গরম মশলা ছড়িয়ে দেবো, ব্যাস। শুধু ডিম যে ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো। দুবেলার তো, দেখো সাইজগুলো দেখেছো কি বড়। ঠিক আছে, এর জন্য আমি একটা এক্সট্রা করি, সত্যিকারেই বলছি, 3 জনের হলে 4টে করি বেগুন পোড়া। ভালো হয়েছে না, সুন্দর হয়েছে। এক্সিলেন্ট, দারুণ হয়েছে। শুধু বেগুন পোড়া দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। কালকে ভেবেছিলাম পুরো দিনটাই ছুটি থাকবে, দেখলাম যে না, সন্ধ্যেবেলা আর একটা এক্সট্রা ক্লাস নিতে হবে। আজকে গানের অফলাইন নাকি? বাড়ির কাছে থাকলে ওরা এসে করে, আর যারা দূরে থাকে তারা অনলাইন করে। ও খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত গায়, মানে ট্রেন্ড ওই জন্যই, আর গলাটাও ভগবানের আশীর্বাদে বেশ ভালো। কখনো ওর গান, ওকে বলবো ওকে গান শোনাতে। এই সমস্ত পরীক্ষা টরীক্ষা সব মিটে যাক। যারা গান শেখে তারা কিন্তু কেউ রবীন্দ্রসঙ্গীত শেখে না, হ্যাঁ, তারা হিন্দি ভজন শেখে, হিন্দি সেমি ক্লাসিক্যাল শেখে। নিয়ে নিয়েছি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, আর মাখাও হয়ে গেছে ভাত। ঝটপট খেয়ে নেবো, কারণ খেয়ে উঠতে না উঠতেই ওর গানের ক্লাস শুরু হয়ে যাবে। গানের ক্লাসটা শেষ হবে, পড়ানো শুরু হয়ে যাবে, ব্যাক টু ব্যাক। ভালো আছে। গানের ক্লাস করে সদ্য গেল বাচ্চাগুলো, আর যাওয়া মাত্রই যারা বাড়িতে পড়তে আসার তারা চলে এসছে, প্লাস অনলাইনেও যারা পড়ার তাদেরও শুরু হয়ে গেছে পড়া। কিছু করার নেই, পরীক্ষা সবার একসাথে, তো এই চাপটা তো চলবেই ওর ওপরে। আর এ তো তাও কম, এখনও তো ওই স্টেজে যায়নি। বেবো তো এইবার ক্লাস 10 দিল 2024-এ, তো বেবো যখন পড়েছে, বা বেবোর সাথে যারা একসাথে ক্লাস 10 পড়েছে শর্মিষ্ঠার কাছে অনলাইনে, রাত্রি 1:30, 2টো, মানে বোর্ডস পরীক্ষার আগে আগে রাত্রি 1:30, 2টোর সময়তেও ওকে মেসেজ পাঠাচ্ছে, ডাউট জিজ্ঞেস করছে, আর ও সেই রাত জেগে জেগে তাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে যাচ্ছে। আমি তো ঘরে শুতে চলে আসতাম, কারণ আমাকে ভোরবেলায় উঠতে হবে অফিসে। কিন্তু এক এক দিন সত্যি রাত্রিবেলায় গিয়ে আমি বকাবকি করতাম যে এবার ছাড়ো, এবার আর কতক্ষণ, রাত্রি 1:30 বাজে, মাথাটা তো একটা, মাথাটারও তো একটা রেস্টের ব্যাপার থাকে। তারপর সেই বকাঝকা করে তারপরে বলতাম শুতে চলো। কিছু করার নেই, ওর সত্যি পড়ায় যখন ওর অন্য 7-5 কোনো কিছু মাথায় আনে না, কোনো টাইমিংয়ের কোনো খেয়াল থাকে না। আমি উল্টে বকাঝকা করি,
কিন্তু পরে আবার ভাবি যে কিছু তো করার নেই, বাচ্চাগুলো তো ওর দিকেই তাকিয়ে রয়েছে। বেবোর পড়া পড়ছে আরেকটা ঘরে বসে, আর বাইরে হলে শর্মিষ্ঠা পড়াচ্ছে। আর আমার যথারীতি এখন নিউজ দেখার টাইম, আমি নিউজ দেখছি। সকালবেলা যে নাগেটসগুলো এনেছিলাম, এখন ক্লাস করিয়ে উঠে, ক্লাস হয়ে গেছে, একটু রাত হয়েছে, কিন্তু রাত মানে 9টা বেজে গেছে। ঠিক আছে, একটু ভেজে দিই, নয়তো ওদেরও তো খিদে পায়। কি করব, কালকেও আবার সন্ধেবেলা ক্লাস আছে। সব পরীক্ষা আমার সামনে বসে একটু রিভিশন টেস্ট দিলে আমি একটুখানি নিশ্চিন্ত হই যে হ্যাঁ পড়েছে ঠিক ঠিক। বেবোরও পরীক্ষা, বেবোরও ফিজিক্স পরীক্ষা, বেবোকেও একটা ছোটোখাটো টেস্ট নেব কালকে সন্ধেবেলায়, সব একসাথেই নেব। এই যে এটা এনেছিলাম, এটাই ভাজবো এখন। একটু ফ্রেঞ্চ ফ্রাইজও করে দিচ্ছি। ম্যাকডি মানে ম্যাকডোনাল্ডসের মতন একটু ফিল আনার চেষ্টা করছি, সার্ভও করবো তাই। মানে বার্গারটা নেই, ফ্রেঞ্চ ফ্রাইজ আর তোমার চিকেন নাগেটস কেচাপ দিয়ে দেবো, আর একটু কোল্ড ড্রিঙ্ক দেবো। এই যে একটু ম্যাকডোনাল্ড টাচ এনে দিচ্ছি। এসো। সৌরভ কিন্তু অধীর আগ্রহে বসে আছে, কিন্তু হাবভাবটা এমন করছে না, দরকার নেই দরকার নেই। সন্ধেবেলায় খিদের মুখে এইসব খাবার দেখলে খুব সন্ধে না, কেই বা লোভ সামলাতে পারে। 9টা বেজে গেছে। এইগুলো ওদেরকে মাঝরাত্রে দিলেও খেয়ে নেবে, দুজনে এত ভালোবাসে। সমস্ত গানের ক্লাস করিয়ে, টিউশন পড়িয়ে, তারপরে যে এইসব করে দিচ্ছে, এটাই অনেক পাওনা। মনে রাখলেই হলো। তোমায় ভুলবো নাকি আমি? খাওয়ার সময় শুধু মনে করো। এই যে এটা আমারও নিয়ে নিয়েছি একসাথে। আচ্ছা, সৌরভ বললো তো যে কি যেন কি বললো এক্ষুনি, যে টিউশন করে 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 দিচ্ছি, এটা বড় কথা, এরকম একটা কিছু। কামিং উইকে বেবো যদি জিজ্ঞেস করে বাবা আমরা খেয়েছিলাম, কবে? মার সময় হয় না কি, মা তো করে না। হাতটা ধুয়ে বসছে। ওটা তো এমনি বলি যাতে তুমি আবার বানাও। তাই তো বাবু, ম্যাকডি ফিলিং আসছে কি না লাগছে? আমরা ম্যাকডোনাল্ডে বসে বসে খাচ্ছি। এই মেয়েও চলে এসেছে, কিন্তু ও পাবে না ভাগে, ভাজাভুজি ওর জন্য না। আমার কাছে পায় না, যত আবদার। এই যে ঘুরে গিয়ে ওর ওখানটা চুপ করে বসে থাকবে, লুকিয়ে লুকিয়ে খাবে, মাথা এরকম মাথা নিচু করে ও বাবা দেবে, আর লুকিয়ে লুকিয়ে খাবে। ও খুব চালাক মেয়ে, ওখান থেকে দেখছে বাবাকে। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ডিনার কমপ্লিট, এবার শুতে যাব। এডিটিংটা কালকে সকালবেলাই করব।
আর যেমনটা রোজ বলি, আমাদের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমও ভুলো না। সাথে সাথে বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে আমাদের পরবর্তী সমস্ত ব্লগের নোটিফিকেশন তোমরা টাইমলি পেতে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার আরেকটা নতুন দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট।